একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি, তবে এখন আর আগের সেই অবস্থান নেই। ইলন মাস্ক ও জেফ বেজোসদের ভিড়ে অনেকটাই হারিয়ে যেতে বসেছেন তিনি। তবে এখনও তার সম্পদের পরিমাণ $28 বিলিয়ন। বলছি ব্রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়ার কথা। তিনি ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীও। ইংল্যান্ডের নামকরা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছেন সুলতান বলকিয়া। স্বর্ণের প্রতি খুবই আকর্ষণ তার। সুলতান বলকিয়া হাত খুলে ব্যয় করার জন্য সুপরিচিত। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। সুলতান বলকিয়ার অজানা বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টের রয়্যাল মিলিটারি একাডেমি থেকে ডিগ্রি নিয়েছেন সুলতান বলকিয়া। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিও। তবে সুলতান বলকিয়া হাত খরচের দিক থেকে এই দুইজনের চেয়ে সম্পূর্ণ আলাদা। সাধারণ প্রয়োজন মেটাতেও কারি টাকা খরচ করেন তিনি। বিশ্বের বিরল গাড়ির সবচেয়ে বড় সংগ্রহশালা রয়েছে সুলতান বলকিয়ার কাছে। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে জিকিউ ইন্ডিয়া। তার সংগ্রহে রয়েছে স্বর্ণে মোড়ানো রোলস রয়েস গাড়ি, কাস্টম মেড বিলাসবহুল এই গাড়ি ছাদ খোলা এবং ছাতা রাখার জন্য একটি প্ল্যাটফর্ম রয়েছে এতে। জিকিউ ইন্ডিয়া বলছে গাড়িটির গ্রিল থেকে টায়ার পর্যন্ত পুরোটাই স্বর্ণে মোড়ানো। হট কার্টস জানিয়েছে সুলতান বলকিয়ার কাছে 600টি রোলস রয়েস, 450টি ফেরারি ও 380টি বেন্টলে গাড়ি রয়েছে। তার মালিকানাধীন এসব গাড়ির মূল্য $500 কোটি বেশি। হট কার্টসের তথ্য অনুযায়ী ব্রুনাইয়ের সুলতানের কাছে 7,000-এর বেশি গাড়ি রয়েছে। তার সংগ্রহে রয়েছে BMW, ল্যাম্বরগিনি ও পোর্শের মতো গাড়িও। গাড়ি প্রেমী সুলতান বলকিয়ার সংগ্রহে ফেরারির 456 GT ভেনিস মডেলের একটি গাড়ি রয়েছে। বিশ্বে এ মডেলের মাত্র 7টি গাড়ি রয়েছে। জিকিউ ইন্ডিয়া বলছে 1990-এর দশকে বিশ্বজুড়ে রোলস রয়েসের যত গাড়ি বিক্রি হয়েছে তার অর্ধেকই কিনে নিয়েছে সুলতান বলকিয়া ও তার পরিবার। শুধু তাই নয়, এত গাড়ির ভিড়ে ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতান বলকিয়ার। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সুলতান বলকিয়ার মালিকানায় বোয়িং 747-400, বোয়িং 767-200 ও এয়ারবাস A340-200 জেট রয়েছে। বোয়িং 474-400 বিমানটি স্বর্ণ দিয়ে মোড়ানো। এটা এতটাই বিলাসবহুল যে উড়ন্ত প্রাসাদ হিসেবে খ্যাতি লাভ করেছে এই বিমানটি স্বর্ণ ও লালিক স্ফটিক দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটির দাম $40 কোটি। সুলতান যেমন বিলাসবহুল, তার প্রাসাদও যে চোখ ধাঁধানো হবে তাতে কোনো সন্দেহ নেই। ইস্তানা নুরুল ইমান নামের এই রাজপ্রাসাদে 1700-র বেশি রুম রয়েছে। বাথরুম রয়েছে 257টি আর সুইমিং পুল আছে 5টি। এসব তথ্য দিয়েছে জিকিউ ইন্ডিয়া। জানা গেছে কয়েক হাজার গাড়ি রাখার জন্য 110টি গ্যারেজ রয়েছে সেখানে। ঘোড়ার প্রতিও ভালোবাসা রয়েছে সুলতান বলকিয়ার, তাই ঘোড়ার জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল। চুল কাটতেও কারি টাকা ঢালেন সুলতান বলকিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস দাবি করেছে প্রতিবার চুল কাটতে $20,000 খরচ করেন তিনি। এজন্য নাকি লন্ডনের মেফেয়ারে ডরচেস্টার হোটেল থেকে নিজের পছন্দের নাপিত বিমানের ফার্স্ট ক্লাস সিটে করে উড়িয়ে নিয়ে আসেন তিনি। প্রতিবারই নাপিতকে নগদ টাকা দেওয়া হয়। খরুচে এই সুলতানের শিল্প সাহিত্যের প্রতিও আকর্ষণ রয়েছে। ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয় ফরাসি ইমপ্রেশনিস্ট পিয়েরে অগাস্ট রেনোরের 2 গার্লস অ্যাট দ্য পিয়ানো শিল্পকর্ম $7 কোটি দিয়ে কেনেন সুলতান বলকিয়া। নিজে এত বিলাসী জীবনযাপন করলেও তার দেশ বিশ্ববাসীর কাছে অন্য কারণে বেশি পরিচিত। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।